একটু আগে যেগুলো ছবি দেখলে, সো মূলত এগুলো ছবি তো হচ্ছে লোগো। অনেকে ছবি এডিট করতে ভালোবাসি, পর আমরা লোগো বানাতে পারি না। সো কিভাবে লোগো এরকম বানাতে হয়, সো এটা মূলত আপনার স্মার্টফোন দিয়ে করতে পারবেন। সো কিভাবে লোগো বানাবেন, সো এটা অনেকে জানে না। সো আজকে আপনাদের দেখাবো কিভাবে লোগো বানাবেন। সো আমরা ছবি ছাড়লে ছবির একটা লাইসেন্স থাকে, এটা হচ্ছে লোগো। সো আপনার নাকি সেই লোগো, সো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিছু লোগো আমি বানাইছি, সেগুলো লোগো শো করতেছে। এরকম লোগো আপনারা কিভাবে বানাবেন আপনাদের নাম দিয়ে, বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আপনারা দেখতেছেন টেকনিক্যাল হোসেন ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি হোসেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। এর জন্য আপনাদের একটা ছোট্ট একটা অ্যাপস প্রয়োজন, সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। সো আমার স্ক্রিনে শো করতেছে নাম। সো আপনার প্লে স্টোরে যা সার্চ দিলে পাবেন এবং আমার লিঙ্ক দ্বারা রাখবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। সো আর হচ্ছে এগুলো পিএনজি, এটা মূলত হচ্ছে ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা পিএনজি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সো এগুলো পিএনজি হচ্ছে, আপনারা গুগল ক্রোমে যে সার্চ দিবেন ডিএসএলআর পিএনজি লিখে, তাহলে চলে আসবে। ওখান থেকে আপনার পছন্দ মতো আপনারা বেছে নেবেন। সো আমি একটা দেখালে আপনারা অনেকে মানে বানাতে পারবেন, অনেক স্টাইল করে বানাতে পারবেন আপনাদের মতো। সো চলুন বেশি কথা বলানো, মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। মোবাইল স্ক্রিনে যে আপনাদের দেখাই ছবির লোগো বানানোর জন্য। সো লোগোটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। সো দেখতে পাচ্ছেন এইটার নাম এবং অ্যাপসটির লোগো হবে এইরকম। সো আপনারা গুগল প্লে স্টোরে যা সার্চ দিলে পাবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে চেক করবেন, ওখানে লিঙ্ক রাখবো, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন, করার পর যদি আপনাদের কাছ থেকে অ্যালাউ পারমিশন চাই দিবেন। এরপর যদি ওকে করতে বলে তাহলে এখানে। সো এরকম আপনাদের ইন্টারফেস চলে আসবে সকলেরই অ্যাপস ডাউনলোড করার পর। সো এরপরে প্লাস চিহ্ন টাচ দিবেন, প্লাস চিহ্নতে একটা টাচ দিবেন। প্লাস চিহ্ন টাচ দেওয়ার পর এখান থেকে এই অপশানে একটা টাচ দিবেন। সো এখান থেকে এই অপশানে টাচ দেওয়ার পর সর্বপ্রথম আপনার লোগোটা সেট করতে বলবে। সো আপনারা গুগল প্লে স্টোরে সার্চ দিবেন ডিএসএলআরের লোগো, তাহলে অনেক লোগো চলে আসবে। ওখান থেকে আপনারা যে কোনো একটা পছন্দ মতো আপনারা লোগো ডাউনলোড করতে পারবেন। সো আমি যে গ্যালারিতে রাখছি সেখান থেকে আমি লোগোটা সিলেক্ট করি। সো আমি মূলত এইটার লোগো হচ্ছে আমি একটা ডাউনলোড করছি। আপনি এই ফোন অপশানে একটা টাচ দেবেন, এরপর হচ্ছে এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন টাচ দেবেন, তারপরে এখান থেকে পেন আইকন, এই পেন আইকনে একটা টাচ দেবেন। সো লেখার উপর ডবল টাচ দিতে হবে। এখান থেকে আপনি বাংলাতে লিখতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন। সো আমি ইংলিশে লেখা আপনার দেখাচ্ছি। সো আমার নামটি আমি লিখে আপনার দেখাচ্ছি, আপনার যেটা নাম সেটা আপনি লিখবেন। সো আমার নাম হচ্ছে এমডি হোসেন, এইটার নাম সেটা আপনি লিখবেন। সো আমার নাম হচ্ছে এমডি হোসেন। সো এটা লেখার পর ওকে করবেন। ওকে করার পর এখান থেকে দেখছি আমার এইটা ঘোরাতে হবে। সো এখান থেকে তালা কোনো টাচ দিবেন, এরপর আনলক করবেন, এরপর এই অপশনে টাচ দিবেন, তারপর এদিকে এগিয়ে নিয়ে যায় রোটেট করে নেবেন, আপনার মতো নেবেন আপনার মতো। সো এটা রোটেট করেছি। সো এরপরে এই অপশনে একটি টাচ দেবেন। সো এখানে রাখবেন। সো আপনার যে যে জায়গাতে রাখলে আপনার ভালো হবে। এরপর লক করবেন, করার পর এখানে আপনি সিলেক্ট করবেন। করার পর এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে। সে ফন্টটা হচ্ছে এইটাই ফোন, এই অপশনে একটা টাচ দেবেন। সো এই অপশনে টাচ দিলে এখান থেকে আপনার অসংখ্য ফোন চলে আসবে, ইংলিশ ফোন, বাংলা ফোন। সো এখান থেকে আপনি যে কোনো একটা ফোন দিলে আপনার হবে। সো আমি আপনাদের সাধারণ একটা ফোন দিয়ে দেখাচ্ছি, আমি দিলাম, এখান থেকে ওকে করলাম। সো এই ফোনটা আমি রাখলাম, রাখার পর আবার প্লাস চিহ্নতে একটা টাচ দেবেন। এই প্লাস চিহ্ন টাচ দেওয়ার পর এখান থেকে পেন আইকনে এখান থেকে টেক্সটটা ডিলিট করবেন। এখন আপনি কি লিখতে চাচ্ছেন, ফটোগ্রাফি বা এডিটর, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা লিখবেন। আমি ফটোগ্রাফি লিখলাম, এইটা হচ্ছে ফটো করবেন। করার পর এখানে ভালো লাগবে না, এখন কী করতে হবে, একটা কাজ করতে হবে, তাছাড়া ভালো লাগবে। তাহলে এখান থেকে এই অপশানে টাচ দেবেন, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই অপশানে একটা টাচ দেবেন, এরপরে ওকে করবেন। সো করার পর এটা একটু ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পর আপনার যেরকম ভালো লাগে একটু ছোটো করে নিয়ে এখানে আপনার যে যতটুকু করতে ভালো হবে, যতটুকু করলে এক কথায়। সো এতটুকু করার পর এখান থেকে এই টেক্সট অপশন আবার টাচ দেবেন। টাচ দেওয়ার পর এখান থেকে আপনার ফোন চেঞ্জ করতে হবে আবার আগের মতোই। আপনার এখান থেকে যে কোনো একটা পছন্দ মতো ফোন দিলে হবে। সো আপনি যে পছন্দ মতো একটা যে কোনো একটা ফোন দিলে চলবে। সো আমি এই ফোনটা দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু লেখা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর এই যে অপশনটা আছে, এই অপশনে টাচ দিলে আপনার লেখা এরকম ফাঁক হয়ে যাবে। আপনার যতটুকু ফাঁক করার ইচ্ছা আপনি ততটুকু করবেন। করার পরে ওকে ওকে করবেন। করার পর এখান থেকে আপনি কালার দিতে পারবেন, আপনার লাল হোক কালো হোক যে কোনো একটা কালার দিতে পারবেন আপনার পছন্দ মতো। সো আমি সাদাটাই রাখতে চাচ্ছি, সাদাটাই আমার মনে হচ্ছে বেস্ট ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন লোগো হয়ে গেছে অলরেডি। সো এখন এই লোগোটা কীভাবে মেমোর ভিতরে নিয়ে যাবো এবং কীভাবে আমি ছবি লাগাবো, সো লাগানোর জন্য এই অ্যাপস দিয়ে আপনি লাগাতে পারবেন। সো এখান থেকে এই অপশন টাচ দেবেন, তারপরে এখান থেকে এই অপশন টাচ দেবেন, তারপরে এখান থেকে এই অপশানে দেওয়ার পরে এখান থেকে সেভ করে দেবেন।
সো এইরকম আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনে একটা টাচ দিবেন। সো টাচ তারপর এখানে আবার উপরে অপশনটা টাচ দিবেন, তারপর এখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করবেন। সো আপনার যেই ছবিটা আপনি এখান থেকে সেই ছবিটা সিলেক্ট করবেন, করার পরে প্লাস চিহ্নতে একটা টাচ দিবেন। সো প্লাস চিহ্ন টাচ দেওয়ার পরে এখান থেকে এই অপশানে আবার টাচ দিবেন। সো এই অপশানে টাচ দিলে এখান থেকে আপনার নিয়ে চলে যাবে। এরপর যেই লোগোটা বানাইছেন সেই লোগোটা এখান থেকে ওকে করবেন। সো ওকে করার পর আপনি যেই সাইটে যে কোনো এক সাইটে আপনি লোগো রাখবেন, যেই সাইটটা রাখলে আপনার ভালো লাগবে। সো আমি আপনাদের দেখানোর স্বার্থে এই সাইডে রাখলাম। রাখার পর এখান থেকে এই অপশানে একটা টাচ দেবেন। সো এই অপশানে টাচ দেওয়ার পর এখান থেকে এই অপশানে, সেখান থেকে টাচ দিলে আপনার সেভ হয়ে মেমোর ভিতরে চলে যাবে। এখন গ্যালারির ভিতরে আমার লোগো হয়ে গেছে কি সুন্দরভাবে। এরকম করে আপনারা লোগো বানাতে হয়। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।